এই ল্যান্ডিং পেজটি আমাদের একজন কাস্টমারকে তৈরি করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব যে এটি কিভাবে আমরা কাস্টমাইজ করব। চাইলে আপনারাও আমাদের থেকে যে কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন করে নিতে পারেন। আমাদের কিছু ল্যান্ডিং পেজ প্রিবিল্ট রয়েছে। আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটে, আমাদের এই ল্যান্ডিং পেজটি রয়েছে। আপনারা চাইলে এই ল্যান্ডিং পেজটি নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনাদের প্রোডাক্ট রিপ্লেস করে সব কিছু করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে এটা আমাদের একজন ক্লায়েন্টকে দেওয়া হয়েছে। তো ওনার জন্য মূলত টিউটোরিয়ালটা বানানো যে উনি কীভাবে এটা কাস্টমাইজ করবে এই ল্যান্ডিং পেজটি। তো দেখেন এই গুড়ের কিন্তু ভেরিয়েশন আছে, যেমন ধরেন পাটা গুড়, ঢিমা গুড়। তো এখানে প্রোডাক্ট হিসাবে কিন্তু দুইটা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে, পাটা গুড়, ঢিমা গুড়। তো আপনাদের প্রোডাক্টে যদি এরকম ভেরিয়েশন থাকে আপনারা এখানে ভেরিয়েশন অ্যাড করতে পারেন, অথবা যদি বলেন যে না আমি একটাই শুধুমাত্র রাখতে চাই সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা অত্যন্ত সহজ এটা কাস্টমাইজ করা। কাস্টমাইজ করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এডিট উইথ এলিমেন্টর। এখানে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই পেজে আপনার যেমন ধরেন যে একটা ওয়ার্ড ফাইল আপনারা যেভাবে এডিট করেন সেরকম ভাবে জাস্ট এই টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চান এইভাবে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সটের ঘরগুলো চলে আসবে, এবং এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে ইমেজে ক্লিক করবেন, দেখেন ইমেজটা চলে আসবে। প্রত্যেকটা সেকশনে এরকমভাবে এখানে করা রয়েছে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে প্রোডাক্টগুলো কিভাবে পরিবর্তন করবেন, এই প্রোডাক্টের প্রাইস, এগুলো কীভাবে এখানে যত রকমের টেক্সট আপনি দেখতেছেন সবগুলো টেক্সট আপনি জাস্ট ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। ওকে, এই প্রোডাক্টগুলো যদি আমরা এখন চেঞ্জ করতে চাই, এই প্রোডাক্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ই-কমার্স আপনার প্রোডাক্টে যেতে হবে। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অল প্রোডাক্টে যাবেন। আপনি যদি চান যে এখানে আরও একটি প্রোডাক্ট অ্যাড করতে, সেটাও করতে পারবেন। তো ঢিমা করে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ইমেজ নেই। তো এটা ইমেজ অ্যাড করার জন্য এখানে এডিটে ক্লিক করবেন। ওকে, একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন ইমেজ, এখানে চুজ ইমেজ, এখান থেকে চাইলে আপনি যে কোনো ইমেজ এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো এই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটা সেভ করে দিলাম। তো এখন এই ল্যান্ডিং পেজটা ডেলিভারি দেওয়ার পরে আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমাকে আরও একটি প্রোডাক্ট এখানে অ্যাড করে দেবেন। অর্থাৎ তার গুড় তো সে বিক্রি করে, গুড় তো বিভিন্ন রকমের হয়, যেমন এই দেখেন এটাকে বলে লালি, তারপরে একটা আছে ঢিমা গুড়, একটা আছে পাটা গুড়। তো 3 রকমের গুড় আছে। তো উনি 3 রকমের গুড়ই বিক্রি করতে যাচ্ছেন। এই পাটা গুড়, ঢিমা গুড় অ্যাড করা আছে। এখন ওই যে লালি লিকুইড সেটা কিন্তু এখানে অ্যাড করা নেই। এটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এই যে অ্যাড নিউয়ে যেতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করার পরে এখানে আপনি লিখলেন যে লিকুইড গুড়। ওকে, এখানে প্রাইসটা দিয়ে দেবেন, যে লিস্ট প্রাইস একটা থাকে, যেমন হচ্ছে এটা 600 টাকা আমি একটা দিলাম, কিন্তু সেল প্রাইস আমরা 500 টাকা কেজি এটা বিক্রি করব। তো এখানে আমরা এটা বলে দিই যে 1 কেজি। ওকে, এরপরে এখান থেকে একটা ইমেজ আপনি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ইমেজটা সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট অ্যাড করব। এখন এটা অ্যাড করার পরে ওকে, এটা অ্যাড করার পরে আমরা যদি ল্যান্ডিং পেজে আসি, এরপর যদি আমরা রিফ্রেশ করি, এখানে আমরা দেখতে পারবো যে এখনো
জিনিসগুলো কিন্তু অ্যাড হয়নি, প্রোডাক্টটা কিন্তু এখনো এখানে অ্যাড হয়নি। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা অ্যাড করতে চাইলে আপনাকে এই যে কার্ট ফ্লো থেকে ফ্লোসে যাবেন, ফ্লোসে যাওয়ার পরে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আবার এখানে এডিট করবেন, করে এখানে দেখতে পারবেন যে প্রোডাক্ট নামে একটা অপশন, এই প্রোডাক্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করার পরে এখানে যে প্রোডাক্টে অ্যাড করলেন সে প্রোডাক্টের নাম লিখবেন, এখানে লিকুইড। দেখেন লিকুইড এখানে লেখার সাথে সাথে কিন্তু এই যে দেখেন লিকুইড নামে এই প্রোডাক্টটা চলে এসেছে এখানে। এখানে আমরা অ্যাড প্রোডাক্ট করব, অ্যাডিং প্রোডাক্ট, এখানে অ্যাড হয়ে গেল প্রোডাক্টটা। ওকে, আমরা অ্যাড করে ফেললাম 3টা প্রোডাক্ট। এরপরে আমরা এখান থেকে সেভ করে দেব এটা। ওকে, এটা আমরা সেভ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে 3টা প্রোডাক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আপনি এখানে যতগুলো প্রোডাক্ট অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা সিস্টেম প্রোডাক্ট অ্যাড করার। আপনারা চাইলে এখানে আরো সেকশন অ্যাড করতে পারবেন। আপনারা যারা আমাদের থেকে ল্যান্ডিং পেজ নিতে চাচ্ছেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, এবং ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সবচেয়ে ভালো হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেওয়া। ওকে, এরপরে আমরা এখানে কিছু ফিচার দেখব, যেমন হচ্ছে যে এই যে প্রোডাক্টের যে ব্যাপারটা, এখানে আপনার যে অর্ডারগুলো হচ্ছে এখানে, এই অর্ডারগুলো এখানে দেখতে পারবেন আপনি। অর্ডার দেখেন এখানে বেশ কয়েকটা অর্ডার এখানে রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে অর্ডারগুলো ক্যান্সেল করতে পারেন অথবা প্রসেসিং করতে পারেন, যে বাল্ক অ্যাকশন এখান থেকে সবকিছু করতে পারবেন। তো এখানে দেখেন যে এখানে কিন্তু পিডিএফ এর একটা অপশন রয়েছে, দেখেন প্যাকেজে পিডিএফ প্যাকেজিং স্লিপ, তারপরে হচ্ছে পিডিএফ ইনভয়েস। তো এগুলো কিন্তু এখান থেকে কিন্তু ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড হচ্ছে। আমরা যদি এটা ওপেন করি, দেখেন আমাদের কিন্তু এখানে ইনভয়েসটা কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু অটো ইনভয়েস জেনারেট হবে আপনার ওয়েবসাইটে। আপনারা জাস্ট প্রোডাক্টটা ডেলিভারি করার সময় ইনভয়েসটা প্রিন্ট দিয়ে প্রোডাক্টের সাথে পাঠাইতে পারবেন। ইনভয়েসের কিছু বিষয় রয়েছে। ইনভয়েসে আপনার লোগো টোগো অ্যাড করার জন্য এই যে পিডিএফ ইনভয়েস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনার প্রতিষ্ঠানের লোগোটা অ্যাড করে দেবেন। এখানে এই যে সব হেডার লোগো, কতটুকু লোগোর হাইট কতটুকু হবে দেখেন। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে 1.15 ইঞ্চি অর 40 সেন্টিমিটার। তো আপনারা এরকম একটা মিনিমাম একটা সাইজ এখানে অ্যাড করবেন। তো এখান থেকে যে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, আপনার শপের নাম্বার, তারপর শপ অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা এটা অ্যাড করে নেবেন। এখানে আরেকটা বিষয় বললেই না, যারা আসলে এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন, দেখা যায় যে অনেকের বাজেট থাকে না। আপনারা হয়তো স্টার্টআপ বিজনেস শুরু করেছেন, সেক্ষেত্রে দেখা যায় যে হোস্টিং ডোমেইনের একটা ব্যাপার থাকে। তো এগুলো পারচেস করতেই ভালো একটা হোস্টিং কিনতে গেলে মিনিমাম 5,000 টাকা লাগে, একটা ডোমেইন কিনতে গেলে মিনিমাম 1400 টাকা লাগে। তো এই জিনিসগুলো আসলে কস্ট রিডিউস করা যায়। যেমন হচ্ছে দেখেন আমার এই ক্লায়েন্ট কি করেছে, উনি XYZ নামে একটা ডোমেইন নিয়েছে। এই ডোমেইনটার প্রাইস সর্বোচ্চ হলে 250 টাকা, এবং উনি আমাদের থেকে একটা হোস্টিং নিয়েছে। হোস্টিংটা কীরকম, হোস্টিংটার দাম হচ্ছে 600 টাকা, 500 MB একটা প্যাকেজ,
কিন্তু সে সেটা এফটিপিতে কন্ট্রোল করতে পারবে। আমরা 500 এমবির একটা প্যাকেজ তাকে দিয়েছি 600 টাকার বিনিময়ে। তো এটা 1 বছরের জন্য এবং এটাতে আনলিমিটেড সে ট্রাফিক পাবে, কোনো সমস্যা হবে না, একটা ডাটাবেস পাবে, আর হচ্ছে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড পাবে। তো আপনারা যারা চান যে আমাদের থেকে ল্যান্ডিং পেজ নিতে, আমাদের থেকে যদি আপনারা ডোমেইন নিতে চান সেটাও করতে পারবেন, এবং হোস্টিং যদি খুবই আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে হোস্টিং আমাদের থেকেই নিতে পারেন 600 টাকা দিয়ে 500 এমবির একটা প্যাকেজ নিতে পারেন। এবং ইনশাল্লাহ আপনারা যারা আমাদের থেকে ল্যান্ডিং পেজটা নেবেন, আপনারা যে কোনো সময় আমাদেরকে নক করলে সাপোর্টটা অন্তত 100% আপনারা পাবেন, এবং যেখানে যেখানে সমস্যা ফিল করবেন আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিচ করতে পারবেন। তো আজকের মতো এখানেই ডিটেল শেষ করছি। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ল্যান্ডিং পেজটা পারচেজ করতে পারবেন। ধন্যবাদ।